পড়ি। সেটা হচ্ছে আমি কিন্তু এসএসসি দুটোই কিন্তু সায়েন্স থেকে পড়েছি। তো আমি আমার জায়গা থেকে যতটুকু হাই লেভেলে স্ট্রাগল করা দরকার সেটুকু করেছি। দেন আমি ইন্টার কমপ্লিট করেই যখনই আমার মনে হয়েছে যে না আমি এখনই জবে ঢুকবো, আমি এখনই একটু অ্যাপ্লাই করি, আমি ফার্স্ট অ্যাপ্লাই করছি সেটা আমার নিজের হাতে একটি আমার কম্পিউটারে আমি করছি। তখন আমি এইটাও জানতাম না যে ব্যাক পেজে দিলে ডিলিট হয়। কিন্তু আমি ডিলিটে দিয়ে খুঁজছি কেন ডিলিট হচ্ছে না আমার নামের। আমি যখন ওই অ্যাপ্লাইটা করি তখন আমার অ্যাপ্লাইটাতেও ভুল হয়। আমি লিখছিলাম আমার নাম যে সুমনা রানী বিশ্বাস, তারপরে লিখবো আমার বাবার নাম লিখবো, তো ওইটার যে নিচে স্পেস দিয়ে যাইতে হয় বা এন্টার চাপিয়ে নিচে অপশনে ক্লিক করতে হয় সেটা পর্যন্ত আমি জানতাম না। মানে আমার নামের সাথে আমার বাবার দুইটা অক্ষর লাগিয়ে দিছি, বিয়ে বাবুলের বিয়ে লাগিয়ে দিছি আমার নামে। পরে যেটা ডিলিট করতে হয় ওইখানে কার্সরটা ছিল ডানে, ডানে হলে এটা ডিলিট হবে না, ব্যাক পেজ দিলে হবে ডিলিট। তো ওইটাও আমি জানতাম না, আমি নিজেও এটা ফর্ম ফিল আপ করছি। ওইটাতে আমার চাকরিও হয় এখন, এটা পর্যন্ত এটাতেও আমি আছি। ইন্টার কমপ্লিট করে আমি একটা এনজিওতে কাজ করি স্বেচ্ছাসেবী হিসেবে। কিন্তু যেটা সবাই মানে নেগেটিভলি নিত কিংবা ভাবতো যে এত ভালো স্টুডেন্ট কেন এখানে কাজ করে বা এত তো এত পড়াশোনা একটু ব্যাঘাত করতে, কিন্তু আমি ওইটাতেও চালিয়ে গেছি এবং সেখানেই আমি এমপ্লয়ি আইডি পাই, মানে খুব কম সময়ে সেখানে জব পেয়ে যাই। 6 মাসের ব্যবধানে ওখানে আমি ফিল্ড সুপারভাইজার হয়ে যাই। তারপর আমার আবার দেখা যায় যে আমার কলেজ হচ্ছে এমসি কিন্তু আমি কাজ করছি বিয়ানীবাজার পোস্টিং হয় আমার, ওইখানে আমি কাজ করছি বাইরা। তাও মানে ওইখানেরই বলা যাবে পিঙ্গেস হিসেবে ওখানে আমি কাজ করছি বা ওখানে থেকেই কাজ করছি। দেন আমি বাড়িতে চলে আসি যখন আমার একটি খামারের চাকরি হয়। এরই মধ্যে আমি যখন আমি এনজিওতে কাজ করি ওই সময় আমি 6 মাসের কোর্স করছি কম্পিউটারের, মাইক্রোসফট ওয়ার্ড, ইন্টারনেট, এক্সেল, তারপরে ইমেল, এগুলা নিয়ে করছে। এখানে আমরা পরীক্ষা দেই সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, শাহজালাল কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমরা এটা পরীক্ষা দিছিলাম। ওখানেও আমি প্রতিদিন মানে এনজিওর কাজ করেও আমি বিকালে যাইয়া ক্লাস করতাম। আমার বাড়ি থেকে ওখানে যাইতে আবার 40 টাকা ভাড়া লাগতো প্রতিদিন। তো মানে আমার কাজ শেষ করে 2টা 3টা না খেয়ে মানে ক্লাস করছি, স্ট্রাগল করছি যে আমি কম্পিউটার শিখবো, আমি কম্পিউটারে ফার্স্ট হব। যাই হোক আমি মোটামুটি ওই বিষয়গুলোতে আমি যত সময় দিচ্ছি ততটাই আমি সাকসেস পেয়েছি। আর এখন একটু বেশি মানে চাকরির জন্য একটু বেশি ব্যস্ততা, কম্পিউটারে বসতেই পারি না। আর মানে সবচাইতে মেজর প্রবলেম হচ্ছে আমার বাড়িতে খুব নেট সমস্যা। মানে পুরো আধা ঘন্টা পরে আমার মনে হয় আমার ফোনে 4G আসছে, মানে 2G ছিল, নেট তো দেখা যায় যে 2G বা 4G। আমি মানে আধা ঘন্টা আগ থেকে আসি যে কখন ক্লাস শুরু হবে, আমি একটু আগেই বসে থাকি, ফোন নিয়ে ডাটা অন করে বসে আছি। আবার সামনে ল্যাপটপ আছে, ল্যাপটপের কানেকশন দিতে পারতেছি না, ওই রকম আর কি। তো আমার মনে হয় না যে মেয়েরা আসলে স্ট্রাগল করে, কিন্তু ওদের যে এনভায়রনমেন্টাল দরকার, ওদের যে ইনস্ট্রুমেন্ট দরকার ওগুলো সবসময় পায় না ঠিক মতো, এই জন্য একটু মেয়েরা পিছিয়ে। কিন্তু এখনকার মেয়েরা অনেক মানে এগিয়ে যাচ্ছে, আর আশা তো আরো আগাবে। এইটুকু আর কি আমি বললাম। না ঠিক আছে, আপনার কথা সবই, কিন্তু আমরা যেটা বলছিলাম যে এটা তো এভারেজ দেখতে হবে। আপনি আপনি যেটা বললেন এটা আমরা মনে করি এটা বিচ্ছিন্ন ঘটনা। এভারেজ কিন্তু মেয়েরা এরকম স্ট্রাগল করতে চায় না। তারা অবসরে মনে করে আজকে অবসর পাইছি তো আজকে ঘুমাই। আমরা অবসর পাইলে মনে করি যে অবসর পাইছি অন্য কাজ করি, কিন্তু ম্যাক্সিমাম মেয়েরাই অবসরে মনে করে যে ছুটি পাইছি 4 দিন খুব ইচ্ছে মতো ঘুমাবো। হ্যাঁ তারা ঠিক এই যে আছে স্যার, ওই টেকনোলজি কিংবা প্রযুক্তিতে খুব কম আছে। আমি এটা ঠিক আছে, আমি দেখেছি যে আমার সাথে আমার বেঁচে আমার যে কোনো ব্যাচ ধরি আমি আমি বিভিন্ন জায়গায় পড়েছি বিভিন্ন সময়, কিন্তু আহ, কাউকে দেখি নাই যে ইন্টারনেট কিংবা এসবের প্রতি বেশি মানে অ্যাট্রাকশন আছে। আমার তো থাকলেও আমি এখানে সময় দিতে পারি না। কিন্তু এটা ঠিক যে কেন যে মেয়েরা মেয়েরা মানে গড়ুয়া টাইপের হয়ে যায়, ওরা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে। আমি দেখছি আমার বেশিরভাগ ফ্রেন্ড সেলাই করে, তারপরে ওরা ব্লক ম্যাজিকের কাজ শিখে, কিন্তু ওইটাতে আমি আনতে পারি না। মানে ওরা সবাই ওই কাজ করবে, ওরা গান শিখবে, নাচ শিখবে, কিন্তু ওইটা ঠিক আছে যে ওরা হয়তো পরিবার থেকে ওইরকম সাপোর্ট পায় না, ওই জন্য হয়তো এটা আমি আমার পরিবার থেকে
ইন্টারনেট বা টেকনোলজি নিয়ে কোনো মানে সাপোর্ট নাই, তারপরেও আমি চেষ্টা করি যে দেখি আমি কিছু পারি কিনা। বা চেষ্টা করলে উপায় হয় বুঝছেন, ফ্যামিলির সাপোর্ট কিংবা আপনি চাইলে তো অসংখ্য, আসলে স্ট্রাগল যে ব্যাপারটা হচ্ছে এই যে আপনি যদি চান একটা বিষয়, তাহলে পরিবেশ পরিবেশকে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। একদিন হয়তো সাপোর্ট দিবে না, 2 দিন দেবে না, আপনি যদি লেগে থাকেন একটার পিছনে, তাহলে এক সময় বাধ্য হবে ফ্যামিলি আপনাকে একটা পিসি কিনে দিতে কিংবা আদার থিং, আপনি লেগে থাকতে হবে। আপনি যদি হাল ছেড়ে দেন, একদিন বললেন ফ্যামিলি থেকে বলা হইলো কিংবা যে আপনাকে না দেওয়া যাবে না পিসি, আপনি অন্য কাজ করেন, আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে তো হবে না, লেগে থাকতে হবে। বিশেষ করে মেয়েরা প্রযুক্তিকে ভয় পায়, এটা আমার কাছে মনে হয়। আমি তো অনেকদিন ধরে ট্রেনিং দেই, তো আমার কাছে মনে হয়েছে ওরা প্রযুক্তিকে একটু ভয় পায়, আর এই ভয় পাওয়ার জন্য ওরা আগাইতে পারে না। কিন্তু আসলে তো প্রযুক্তি মেয়েদের জন্য সবচেয়ে বেশি সুইটেবল। আমি সবসময় এটা বলি যে আসলে একটা ছেলের চাইতে মেয়ের কাছে প্রযুক্তি শেখা অনেক সহজ। এখানে বাড়ি একটা কার্টুন তুলতে হয় না, এখানে আপনার অনেক কাজ আছে ফিল্ডে গিয়ে করতে হয় না, যেটা একটা ছেলের জন্য মানে সহজ, মেয়ের জন্য কঠিন। কিন্তু প্রযুক্তিতে একটা মেয়ে কাজ করা তুলনামূলক সহজ, তার এনভায়রনমেন্টাল সুবিধা আছে, আরো বিভিন্ন ধরনের ফেসিলিটি আছে। কিন্তু তারপরেও মেয়েরা এই কাজগুলোতে আসতে চায় না। উচিত ছিল ছেলেরা আসবে না প্রযুক্তিতে বেশি, মেয়েরা আসার কথা ছিল, কারণ যেহেতু এটা মানে সহজ কাজ তুলনামূলক, মানে ফিল্ডে যেতে হচ্ছে না, রাস্তাঘাটে যেতে হচ্ছে না। এখন মনে করেন আপনি এই যে অনলাইনে ক্লাস, একটা মেয়ের জন্য কতটুকু অপরচুনিটি। একটা ছেলে রাত 10টার সময় এক জায়গায় ক্লাস করতে পারে, একটা মেয়ের পক্ষে সম্ভব না। কিন্তু এখন অনলাইনে ক্লাস হওয়ার জন্য একটা মেয়ে চাইলেই করতে পারে, তারপরেও দেখা যায় মেয়েরা ওইভাবে মানে চিন্তা করে না। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। এই ব্যাপারে তো আমি অনেক কথা বলছি, এরপরও ওদেরকে আমরা মানে আগ্রহী করতে পারতেছি না, বুঝতে পারছেন? এটা ঠিক স্যার, যে একটা মেয়ে হয়তো কোনো প্রতিষ্ঠানে জব করলে ফিজিক্যালি অ্যাটেন্ড থাকতে হচ্ছে, আবার দেখা যাচ্ছে যাতায়াত, তারপরে রাত দিন অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে যেগুলো আসলে মানে মেয়ের পক্ষে একটু কাভার করা কষ্ট হয়ে পড়ে। কিন্তু ও যদি ইন্টারনেটে বা টেকনোলজিতে আসে, তাহলে দেখা যায় যে ও ঘরে বসে কাজ করতে পারতেছে, ইনকাম করতে হ্যাঁ পারতেছে, এবং সেটা মানে অনেক সময় সে নিজ থেকে যখনই প্রয়োজন হ্যাঁ স্বাধীনতা পারে। বজায় রেখে কাজ করতে পারতেছে। কিন্তু আসলে কিন্তু ওইটা এটা ওরা সবাই বুঝে না, হ্যাঁ এটা আমাদের বুঝে না। দেশেরই মেয়েদের এটা আমি বুঝাইতে পারি না। এই যেমন ধরেন মান্নার রহমান, সে আদার প্রবলেম নিয়ে বিজি হয়ে গেছে, ওর ইন্টারভিউ জব ওইটা ওইটা, এই কম্পিউটারকে এখন অপশনাল সাবজেক্ট করে নিয়ে নিছে। এভাবে আরো অনেকে আছেন আমাদের, যেমন ফারজানা, উনি দেখা যায় ফ্যামিলি পারপাসে ব্যস্ত, ওইটা ওইটা নিয়ে ব্যস্ত। তো না এটা হয় কি স্যার, যে ফারজানা আপু দেখছি মানে একটু ভালো এডিশন দিছে। উনি হয়তো একটু, আমার মনে হচ্ছে যে একটু হয়তো নেটওয়ার্ক বা একটু হয়তো কম্পিউটার রিলেটেড একটু weak, কিন্তু উনি উনি সময় দিচ্ছে স্যার, আমার যেটা মনে হচ্ছে উনি সময় দিচ্ছে। আচ্ছা ফারজানা বলেন তো কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি স্যার। আপনি কি এতক্ষণ আমাদের কথা শুনছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে বলেন কি অবস্থা আপনার? আপনি কি কম্পিউটারের গুরুত্বটা বুঝেন, কম্পিউটারের গুরুত্ব দেন, নাকি আপনি এজ ইউজুয়াল কম্পিউটারের ক্লাসে আসেন? এটা নিয়ে কোনো না চিন্তা ভাবনা স্যার, করেন যে এটা নিয়ে আপনি কেরিয়ার করবেন? এটার প্রতি কি আপনার সিরিয়াসনেস কতটুকু একটু বলেন। না স্যার, কিছুটা তো আমি সময় দেই কম্পিউটারে। মাইক্রো ওয়ার্কারে কয়টা কাজ করছেন? মাইক্রো ওয়ার্কার 5টা হচ্ছে কাজ। হ্যাঁ, তাইলে তো আপনাকে আমি ভুল ইয়ে করছি, আইডেন্টিফাই করছি, তাইলে ঠিকই আছে। মাইক্রো ওয়ার্কের 5টা কাজ করা মানে আপনি ঠিকই আছে, আপনি ট্র্যাকের মধ্যে আছেন, এটা আমরা ধরে নিচ্ছি। জি স্যার। হ্যাঁ স্যার আমি একটাও কাজ করি না স্যার, আমাকে প্রথম একটা কাজ হেল্প করেন, দেন আমি করে দিব। আজকে আপনাকে একটা কাজে হেল্প করে ফেলবো আমরা সবাই মিলে, ঠিক আছে? কিন্তু আমার তো নেটওয়ার্ক কানেকশন আসতে হবে, আমার তো ল্যাপটপে নেট কানেকশন দিতে প্রবলেম, ওই যে মোবাইলে নেট দিয়ে এখন দিতে হবে, মডেম দিয়ে চলে না। মোবাইল দিয়ে কাজ করবেন, নো প্রবলেম, মোবাইল দিয়ে মোবাইল হবে। দিয়ে করেন, আপনি যে রুমে গেলে ভালো নেটওয়ার্ক পায়। শুনেন, যাদের নেটওয়ার্ক প্রবলেম আমার সাথে যোগাযোগ করবেন। নেটওয়ার্কের প্রবলেম সলভ করার অনেকগুলো পদ্ধতি আছে। যেমন ধরেন আপনার বিভিন্ন অপারেটর আছে, কারো কারো বাসায় দেখা যায় যে গ্রামীণ ভালো নেট পায় না, কিন্তু এয়ারটেলে পায় কিংবা বাংলা লিংকে পায়। তো আপনাকে একটু ট্রাই স্যার করে দেখতে হবে কোন আমি সিম আপনার জন্য মোটামুটি বেটার হয়। আমি বাংলালিংক, গ্রামীণ ফোন, এয়ারটেল, তারপরে হচ্ছে রবি, শুধু টেলিটক ব্যতীত আমি 4টাই ইউজ করছি। এর মধ্যে শুধু এয়ারটেলটা একটু ভালো চলে,
হ্যাঁ, আর আর কোন সিমে তো ভালো চলে না, তো ওইটাই আমি আরেকটা জিনিস বলি আপনাকে, আরো কিছু সিস্টেম আছে। ধরেন আপনার